কি অতীত আছে তোমার? অতীত আছে আমার। মুখ খারাপ করো কেন? তো ভদ্রলোকের বাড়ি। আমার দাদা হাজী সাহেব আমিও চুপ! আমার দাদা হাজী সাহেব ছিল, আমার আব্বা হাজী সাহেব। বড়লোক বাড়িতে আপনার ছেলের বিয়ে করাবেন, আমার টাকা দিয়ে আরামায়েশ করবেন, চলবেন আপনারা, তাই তো? এটাই তো আপনাদের প্ল্যানিং। ওর মা আমার বাসার কাজের লোক ছিল, আমাদের বাড়ির। মানে তোমাদের বাড়ির কাজের বুয়া ছিল রিপনের মা? হ্যাঁ। ওই যে ওরা মনে হয় আসছে। আসসালামু আলাইকুম আন্টি। তুমি ভালো আছো মা? জি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসেন ভিতরে আসেন। আন্টি চলেন ভিতরে চল। তুমি আসো। আসেন আন্টি, বসেন। তুমিও বসো। আন্টি আপনারা বসেন, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি আর ভাইয়াকে ডেকে দিতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ। তুমি ভালো আছো? বসেন। আসতে কোনো কষ্ট হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই। এই এখানে নাস্তা দাও। যাই হোক, যে কারণে আমরা আসছি, বলেন। মনে করেন ছেলে মেয়ে দুজন দুজনকে অনেক পছন্দ করে, অনেক দিন যাবতই। এখন আমরা আসছি পাকা কথা বলতে। এখন বিয়ের দিন তারিখ যদি আপনি পাকা করেন। আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ আসুক, তারপরে একসাথে বসে বিয়ের দিন তারিখটা ফাইনাল করব। ঠিক আছে, ডাক দেন আপনার ওয়াইফকে। আকি, এই আকি। আসসালামু আলাইকুম। ম্যাডাম আপনি? তুমি এইখানে? তুমি কি এনাকে চিনো? হ্যাঁ চিনি তো। ম্যাডাম এটা কি আপনাদের বাড়ি? হ্যাঁ এটা আমার বাড়ি, কিন্তু তুমি আমার বাড়িতে? ম্যাডাম রিপন আমার ছেলে। রিপন মানে ইবা যে ছেলেকে পছন্দ করছে ও তোমার ছেলে? হ্যাঁ ম্যাডাম, ও আমার ছেলে। ও এখন বড় সরকারি চাকরি করে। ইবা, এই ইবা, জি ভাবি ডাকছেন? তুমি যে ছেলেকে পছন্দ করছো ওই ছেলের পরিচয় জানো? হ্যাঁ জানি তো। ছেলের ব্যাকগ্রাউন্ড জানো? হ্যাঁ জানি তো। কি জানো ছেলের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে? হ্যাঁ, ও খুব ভালো একটা ছেলে, স্মার্ট, আর ও খুব ভালো একটা চাকরিও করে, স্যালারিও খুব ভালো পায়। আর ছোটবেলায় ওর বাবা মারা গেছে, ওকে ওর মাই মানুষ করছে। আর কি জানো? আর কি জানবো? আর কিছু জানার তো প্রয়োজন মনে হয় না। আমি ওকে বিয়ে করব, ভালোবাসি, এটাই তো। এই ছেলের সাথে এবার বিয়ে হবে না। এই ছেলের সাথে এবার বিয়ে হবে না মানে? এই ছেলেকে আমার পছন্দ না। ইভা পছন্দ করছে, আমাদের পছন্দ দিতে তো কিছু যায় আসে না। ও সংসার করবে। ও পছন্দ করলেই তো হবে না। তুমি কি ছেলের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানো? ছেলের বাবা কি করতো, ছেলের মা কি করতো? হ্যাঁ, না। আজকে যদি ইবা বস্তি থেকে একটা ছেলে ধরে না বলে ভাইয়া এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, এই ছেলেকে আমি বিয়ে করবো, তুমি কি তার হাতে তোমার বোনকে তুলে দিবা? না, আমার একটা স্ট্যাটাস আছে, আমার মান সম্মান আছে। এই সোসাইটিতে সবাই আমাকে সম্মান করে, অন্যরকম একটা ইজ্জত করে। তোমার বোন তোমাকে বললো একটা ছেলেকে তার ভাল লাগে, তুমি কি যাচাই বাছাই করছো? না। বাহ, তুমি তো খুব দায়িত্ববান পুরুষ। আমার সাথে যত চিল্লা চিল্লি করতে পারো। তোমার বোন একটা কথা বললো আর তুমি নাচতে নাচতে রাজি হয়ে গেলো, ওই জায়গায় বোনকে বিয়ে দিবা। আমাকে বলবা আসলে এই ছেলেকে কেন তোমার পছন্দ না? এই ছেলেকে আমার এই কারণেই পছন্দ না যে ওর মা আমার বাসার কাজের লোক ছিল, আমাদের বাড়ির। মানে তোমাদের বাড়ির কাজের বুয়া ছিল রিপনের মা? হ্যাঁ, কোনো কাজের লোকের ছেলের সাথে আমার ননদের বিয়ে হবে না। আপনি তো এই কথা বলেন নাই। আপনি মানুষের বাসা বাড়িতে কাজ করেন, আপনার পোশাক আশাক দেখেও তো মনে হয় না আপনি মানুষের বাসা বাড়িতে কাজ করেন। ও, লোভ ঢুকছে ভিতরে, লোভ। হ্যাঁ, লোভে পড়ে গেছেন। মানে বড়লোক বাড়িতে আপনার ছেলের বিয়ে করাবেন, আমার টাকা দিয়ে আরামায়েশ করবেন, চলবেন আপনারা, তাই তো? এটাই তো আপনাদের প্ল্যানিং। না। তাহলে আপনি বলেন নাই কেন? আপনি ওদের বাড়ির বুয়া ছিলেন, কাজের বুয়া বলছেন একবারও? হ্যাঁ স্যার, আমি মানুষের বাড়িতে কাজ করছি। কারণ আমার ছেলে যখন অনেক ছোটো তখন ওর বাবা মারা যায়। তখন আমি মানুষের বাড়িতে কাজ করে আমার ছেলেটার একটা ভালো পজিশন আনার জন্য আমি কাজ করছি মানুষের বাড়িতে, মানুষের দ্বারে দ্বারে গেছি। কিন্তু স্যার আমার কপালে লেখা ছিল না যে আমি কাজের বুয়া। আমি ওর বাবারে ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু ওই সুখ আমার কপালে বেশি দিন টিকে নাইকা। ওর বাবা একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
এই কারণে আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে আমার ছেলেটাকে ভালো পজিশনে নিয়ে আসছি। এখনও সরকারি চাকরি করে, এই কারণে এখন আর আমার কাজ করতে হয় না। তাই বলে কি আমার ছেলে কি ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারে না? বিয়ে করতে পারবে, কেন বিয়ে করতে পারবে না? হ্যাঁ, যারা তোদের অতীত জানে না ওই ফ্যামিলিতেই তোর ছেলে বিয়ে করতে পারবে। তোদের লেভেল কোথায় আর আমাদের লেভেল কোথায় একবার চিন্তা করে দেখছ? হ্যাঁ, তোদের সাহস কত বড়, সামান্য কাজের লোক হয়ে মালিকের মেয়েকে আসছে বিয়ে করতে। এক্সকিউজ মি, একটু সাবধানে কথা বলুন। চুপ, ছোট লোকের বাচ্চা, তোদের সাথে কি মুখ সামলায় কথা বলবো? হ্যাঁ, তোদের সাত কপালের ভাগ্য এখনো তোদেরকে জুতা পিটা করে নেই। এক্ষুনি আমার বাসা থেকে বের হ। ভাবি, ওরা আমার গেস্ট, সাবধানে কথা বলবা। শোনেন ম্যাডাম, পাস্ট ইজ পাস্ট, অতীত সবারই থাকে। অতীত নিয়ে এখানে কোনো কথা বলবেন না। আমি যদি জানতাম আপনার বাসায় আমার মা কাজ করত, এই বাসায় আমি কখনো আসতাম না, বা আপনার ননদের সঙ্গে আমি কখনো প্রেম করতাম না, ওকে বিয়ে করার জন্য আসতাম না। আরে আপনাদের অতীত সম্পর্কেও আমি ভালো জানি। এই চুপ, তুই আমার অতীত সম্পর্কে কি জানিস? হ্যাঁ, বেয়াদবের বাচ্চা। শোনেন, আমি চাই না আপনার এই সুখের সংসারটা নষ্ট হয়ে যাক। কি বলতেছে এই ছেলে? তোমার আবার অতীতে কি আছে? হ্যাঁ, এখন কথায় পারতেছে না, কি করব? কোন উল্টা পাল্টা কথা দিয়ে তোমার সাথে আমার সাথে দণ্ড বাজায় ইবাকে নিয়ে যাবো, ওই ধান্দা খুঁজতেছে। তুমি বুঝো না ফকির নিজের ধান্দা কি? হ্যাঁ, বেরো বাসা থেকে বেরো। চুপ থাকো তুমি, আমার জানতে হবে। কি জানতে চাও তুমি? তুমি বিয়ের আগে জেনে বিয়ে করো নাই? হ্যাঁ, চুপ। আমি বলছি তো এইখানে ইবাকে বিয়ে দিব না। যে যা রুমে যাও। এই তোমরা বের হও। চুপ থাকো। ওর মা কাজের বুয়া ছিল তোমাদের বাড়ির, এটা যেমন আমি জানতে পারছি, তোমারও যে একটা অতীত আছে, কিছু না তো কিছু একটা আছে, সেটা আমার জানতেই হবে। আমার ওয়াইফের অতীতে কি হয়েছে আমাকে একটু বলবেন? কি হয়েছে অতীতে? তুই না সব জায়গায় প্যাঁচ লাগাস, অত বেশি কথা কস খেলি না। তোর কইছিলাম ম্যাডামের অতীতটা টান দিতে। মা, আমি তো এসব বলতে চাইনি, কিন্তু উনি যেভাবে আমাদেরকে অপমান করতেছে, আমাদের অতীত নিয়ে টানা হেঁচড়া করতেছে, তাই আমি বাধ্য হয়েছিলাম ওটা বলতে। মা, আমি যখন ছোটবেলায় তোমার সঙ্গে ওনাদের বাসায় যেতাম, আমি ছোট ছিলাম, কিন্তু বোঝার মতো সেই ব্রেন আমার ছিল, সেই বয়সটাও কিন্তু আমার ছিল। তখন কি হয়েছিল সেটা তো তুমিও জানো, আমিও জানি, আর উনি নিজে। এই বেরো, ফকির বাচ্চারা বেরো। ওরা কোথাও বের হবে না, ওরা আমার গেস্ট, ওরা আমার মেহমান। কি? ওরা আমার মেহমান। কি? কাজের লোক, ছোট লোক, বস্তি থেকে ওইটা আসছে, এরা তোমার মেহমান, এরা তোমার গেস্ট? হ্যাঁ, কাজের লোক, ছোট লোক, গরিব, ফকিন্নি, ওদের গায়ে লেখা আছে, লেখা আছে। গায়ে লেখা না থাক, ও একদিন আমার বাসায় কাজ করছে, এটা তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তোমার বাসায় কাজ করছে এটা যেমন আমি মাইনা নিছি। ওরা যখন বলতে চাইতেছে তোমার একটা অতীত আছে, কিসের অতীত? কার অতীত? বেরো। তোমার অতীতের কথাটা আমি একটু শুনি, তারপর শুনবা? ওদেরকে আমি বিয়ে করে দিব। তুমি রিয়াক্ট করতেছো কেন এইভাবে? তুমি যাই না শুনে বিয়ে করো। এই বেরো। আমার কাছে অনেক কিছু অজানা ছিল, তোমার আব্বা আমার কাছে অনেক কিছু অজানা করে রাখছে। ওরে শয়তানের বাচ্চা, ভদ্রভাবে কথা বলো। এতক্ষণ ভদ্রতা বজায় রাখ। বাইরের মেহমান আসছে আমার বাড়িতে, তুই ফকিন্নি গুলার সামনে আমার গায়ে হাত তুলতে পারো না। তুই তুকারি করে কথা বলবা না। তোমার সাথে আমার তুই তুকারির সম্পর্ক না। একদিন বলছি আমি ওই ধরনের পুরুষ মানুষ না যে তুই তুকারি করে কথা বলবা। গায়ে হাত দিবা কেন? সম্মান দিয়ে কথা বলো। আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলি না, আমি তোমাকে কখনো তুই তুকারি করে বলছি? তুমি ছাড়া কোনোদিন তুই করে কথা বলিনি। আমি তোকে সবসময় সম্মান দিই। তাহলে আমাদের ব্যক্তিগত ব্যাপার আউটলুকের সামনে কেন কথা বলতে হবে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। কেন? তুমি যখন ওদের পার্সোনাল বিষয়টা আমার সামনে ডিসকাস করছো। না, আমি তো করতে চাই নাই। এখানে আমার ননদের জীবন মরণের প্রশ্ন। একটা ছেলে আসলো, বিয়ে করতে চাইলো, আমি বিয়ে দিয়ে দিলাম। তারপরে ভবিষ্যতে কি হবে না হবে আজকে নিল, কালকে যদি টাকার জন্য ওরা মারধর করে তখন কি করবে? ফকিন্নিদের অভ্যাস তুমি জানো না? হ্যাঁ, বোনটা কার? তোমার বোন হইলো ননদ, আমার সংসারটা আমার। তোমার রক্ত? আমার বোন কি তোমার রক্ত? আমার বোন আমি ছোটবেলা থেকে আমি মানুষ করছি, ছোটবেলা থেকে আমার মতো করে আমি শিক্ষা দিছি। আমি যে শিক্ষায় মানুষ হয়েছি সেই শিক্ষায় মানুষ করছি। ইসলামিক মাইন্ডে আমার বোনটাকে বড় করছি। আমার বোনকে 5 ওয়াক্ত নামাজ শিখাইছি, কোরআন পড়া শিখাইছি, হাদিস পড়া শিখাইছি, মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সেটা শিখাইছি। কিন্তু তুমি এখন যেটা করলা কাজটা ভালো করো নাই। কেন আমি বলি? ওনাদের এখন মান সম্মান সব আছে। অতীতে ওর মা কাজের বুয়া ছিল তোমাদের বাড়ি, ও এখন ভালো একটা চাকরি করে।
ভালো একটা সোসাইটিতে চলাফেরা করে। কিন্তু তুমি কি করছো? তুমি সব কিছু আমার সামনে ফ্লাশ করছো কেন? ওর মা কাজের বুয়া ছিল, চলে যাওয়ার পরে বলতা, ওদের সামনে বললা কেন? আর ওরা যেই বললো তোমার অতীত আছে, তোমার অতীত নিয়ে বলবে, সেই তুমি ওদের উপরে চড়াও হয়ে গেলা। ওদেরকে তুমি তাই আসছো মারার জন্য কেন? আমি কারণ মারার জন্য আসলে আমি বলছি আমার বাসা থেকে বের হইতে। এদিকে আসো। তোমার বোনের বিয়ের বিষয়ে আমি আর কোনো কথা বলবো না, বুঝতে পারছো? এই তোরা এখনো কেন দাঁড়া আছো? বের হও বাসা থেকে। আমার ননদকে তোমার ছেলের কাছে বিয়ে দেব না। যদি প্রয়োজন হয় না একটা রিস্কালার কাছে বিয়ে দেবো, বুঝতে পারছো? বের হও। অতীত, অতীত নিয়ে কথা হচ্ছিল। তুমি যদি কথা ঘুরাই দাও, সোজা কথারে যদি তুমি ডাইন বামে নিয়ে যাও, হবে না। আমার জানতে হবে কি অতীত আছে তোমার। অতীত আছে আমার। মুখ খারাপ করো না। একটা ভদ্রলোকের বাড়ি। আমার দাদা হাজী সাহেব আমিও ছিল। চুপ! আমার দাদা হাজী সাহেব ছিল, আমার আব্বা হাজী সাহেব ছিল। টু শব্দ করবা না, আমিও টু জানতাম। শব্দ করবা না, টু শব্দ করবা না। কোনো সাউন্ড শুনতে চাই না আমি তোমার মুখ থেকে এখন। রিপন স্যার। সান না, ভাইজান। জি তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তাই না? জি ভাইয়া। তুমি তো শিক্ষিত, স্মার্ট, জি ভালো চাকরি করো, সরকারি চাকরি, ভালো বেতন পাও, বিবেক বুদ্ধি আছে তোমার ভিতরে, আছে না? জি ভাইয়া। তোমার অতীতটা যেমন সবার সামনে বাস্ট করে দিছে, তোমার ইজ্জত পাঞ্চার করে দিছে, তুমি কি চাও না যে তোমার ইজ্জত পাঞ্চার করছে এইভাবে তাকে তুমি শিক্ষা দিতে? তুমি কি ঘরের শত্রু বিভীষণ? হ্যাঁ, চুপ! তুমি ছোট লোকের বাচ্চারা বলতেছো যে ওদের ইজ্জত আছে, ওদের ইজ্জত পাংচার করতে যাব? হ্যাঁ, ওদের ইজ্জত নাই, ওরা মানুষ না, অমানুষ। হ্যাঁ, আমি এইখানে দাঁড়ায়া কয়েকটা কথা বলছি অমানুষের মতো, নিজের কাছে নিজের ঘৃণা করতেছি। চুপ থাক। আসলে ভাইয়া আমি, মা আমাকে বলতে দাও প্লিজ মা। শুনেন আন্টি, একটা কথা বলি। মানুষ বিপদে পড়লে অনেক কিছু করে, সন্তানের জন্য অনেক মা আছে নিজের শরীরটাও বিক্রি করে। আপনি তো আর ওই কাজে যান নাই। আপনি নিজে পরিশ্রম করছেন, এই দুই হাত দিয়ে পরিশ্রম করে আপনার সন্তানকে আপনি কষ্ট করে তিলে তিলে করে মানুষ করছেন, তাও আবার মানুষের মতো মানুষ করছেন। অমানুষ হয় নাই আপনার ছেলে। আপনি কষ্ট করছেন, আপনার ছেলেকে আপনি কষ্ট করতে দেন না। আপনার ছেলে এখন সরকারি চাকরি করে, সরকারি চাকরি করে। আপনার ভাইয়া গর্ব হওয়া উচিত। আপনার ছেলে অন্যান্য ছেলেদের মতো অমানুষ না যে ভালো চাকরি পেয়েছি। আমার মা মানুষের বাড়ির কাজের বুয়া ছিল, কাজ করে আমাকে বড় করছে। আমি আমার মায়ের পরিচয় দিব না। আজকে এই সমাজে আমার একটা নাম ধাম আছে। ও কিন্তু সেই কাজটা করে নাই, ও কিন্তু ভালো ছেলে, গুড বয়। ভাইয়া, আমি আমার মাকে নিয়ে গর্ববোধ করি, আমি প্রাউড ফিল করি। একজন কাজের মহিলার সন্তান আজকে একজন ফার্স্ট ক্লাস অফিসার। আর ওই যে বললেন না অতীত, আসলে ওনার মতো অত নোংরা শিক্ষায় শিক্ষিত আমি হইনি কারো অতীত নিয়ে টানা হেঁচড়া করব। আমি ওটা আর কিছু বলতে চাচ্ছি না। আপনার বোনের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, যদি আপনার মনে হয় আপনার বোনের সঙ্গে আমার যায় তাহলে বিয়ে দেবেন। আর যদি মনে হয় বিয়ে দেওয়া সম্ভব না, আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া। এই ছোট লোকের বাচ্চা, এখন কি আমার হাজবেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করতেছ? হ্যাঁ, বস্তির থেকে উঠাছে বেরা, যে তার বোনকে সুরসুরায় তোর হাতে তুইলা দেয়। এই চুপ থাকেন আপনি। আমি আসলে বলতে চাইনি, আমি আপনাকে বাঁচাতে চেয়েছিলাম। আপনার সংসারে অশান্তি হোক এটা আমি কখনো চাইনি, কিন্তু আপনার এই আম্মা তুমি হাত ছাড়ো, আমাকে বলতে দাও। শোনেন ভাইয়া, আপনার সঙ্গে আপনার ওয়াইফের বিয়ে হওয়ার আগে ওনার যে অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল এটা কি আপনি জানেন? না, আপনার ওয়াইফের যে একটা বাচ্চা এসেছিল তার গর্ভে, সে বাচ্চাটা যে নষ্ট করেছে এটা কি আপনি জানেন? না, কেন আপনার শ্বশুর আপনাকে বলেনি? না, আপনার বিবি আপনাকে বলেনি? না। ঠকবাজ, প্রতারক, জোচ্চোর, বাটপার, চিটার। আর এরকম বাটপারের চেয়ে, এরকম ঠকবাজের চেয়ে অন্যের বাড়ির কাজের বুয়া অনেক ভালো, যারা মানুষের মাল সাল হেফাজত করে। আর আপনি তো নিজের হেফাজতে করতে পারেননি, সারা জীবন আপনি আপনার স্বামীকে ঠকাচ্ছেন, প্রতারণা করতেছেন। মা, ওনারা কি বিয়ে দিবে না?
আমি আর এই বাড়িতে বিয়ে করবো না, চলো চলো তুমি। শোনাইবা, তুমি আমাকে ভুল বোঝো না, আসলে ভুলটা আমারই। আমি না জেনে না বুঝে ভুল জায়গায় হাত বাড়িয়েছিলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও। দেখো এখানে তো আমার কোনো দোষ নাই, এটা তো আমার ভাবির সমস্যা, আমার না। যেদিন তুমি তোমার সমস্যা সমাধান করতে পারবে সেদিন এসো, তোমার অপেক্ষায় থাকবো। মা চলো। তোমার যে একটা অতীত ছিল আমার বলো নাই কেন? তোমার বাবাও কখনো বলে নাই এই তোমার অতীতের কথা, কেন বলো নাই? কেন বলো নাই? বলে নাই প্রয়োজন। আমার কথা বলো। গায়ে হাত দিবা না। একবার থাপড়ায় কিন্তু গালার দাঁত চপ পালাই দুম, বেয়াদব কোথাকার। কাজের বুয়ার ছেলের সাথে কেন আমার বোনকে বিয়ে দিব? হ্যাঁ, আর তুমি যে বিয়ের আগে আরেকজনের সাথে টেম্পো চালায়া বাচ্চা নষ্ট করছো, ওইটার চাইতে না কাজের বুয়া অনেক ভালো। তুমি এক্ষণ এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। তোমার বাবার সাথে আমার এই বিষয়ে কথা আছে, তারপরে সব কিছু সিদ্ধান্ত নিব আমি। রিপনের নাম্বারটা আমাকে দিস, আমি রিপনের সাথে একটু কথা বলবো। ঠিক আছে ভাইয়া। চল।